আমরা যদি ড্যাশবোর্ড তৈরি করতে যাই, সবসময় ড্যাশবোর্ড তৈরি করতে যাওয়ার আগে মাথার ভিতরে রাখতে হবে কি আমাদের ডাটাটাকে আগে প্রস্তুত করে নিতে হবে। তো দেখুন, আমাদের এই যে ডাটাটা, এই ডাটাটা আমরা দেখতে পারতেছি মোটামুটি প্রস্তুত আছে, এখানে কোথাও কোনো সমস্যা নেই। কোনো কলাম যদি আপনার প্রয়োজন না হয় সেগুলো ডিলিট করে দেন। অতিরিক্ত কোনো কলাম যদি থাকে, যেমন প্রোডাক্ট নেম, আমি এই প্রোডাক্ট নেমের এই কলামটা রাখতে চাচ্ছি না। তারপরে হলো সেলসের যে ভ্যালু, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, ডিসকাউন্টকে আমরা পার্সেন্টে কনভার্ট করে দিয়ে সিলেক্ট করে হোমে গিয়ে পার্সেন্টে কনভার্ট করে দিলাম। এরপরে হলো ডিসকাউন্ট ভ্যালু, এটা হলো আমাদের নর্মাল ভ্যালু, কস্ট অফ গ্রোস সেল, তারপর হলো প্রফিট এবং ইন্ডেক্স মডিউল, এগুলো আমার দরকার নেই, এগুলো ডিলিট করে দিই, এটা আমার সাথে যাচ্ছে না এখানে। Good. এইটার উপরে এখন আমরা ড্যাশবোর্ড তৈরি করব। তো ড্যাশবোর্ড তৈরি করতে যাওয়ার আগে সবসময় একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এটা আমাদের ডেটা সম্পর্কে জানা থাকতে হবে, হেডার গুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। তো আমরা এই ডেটাটা একটু মুভ আর কপি করে আমি অন্য একটা শিটে নিয়ে যাই, নিউতে নিয়ে যাই। এইটা হলো আমার র ডাটা, মূল ডাটাটা, আর এ ডাব্লিউ র ডাটা, সরি। নিচে আর একটা আমরা শিট ওপেন করব, যেই শিটটার নাম দেব হলো যে ক্যালকুলেশন। তারপরে আমরা আর একটা শিট নেব যেটার নাম দেব হলো আমরা ড্যাশবোর্ড। এগুলো আগের থেকে তৈরি করে রাখবো আমরা। তো এখন আপনি কি কি চাচ্ছেন, ড্যাশবোর্ডের ভিতরে কি কি উপস্থাপন করবেন, এটা কিন্তু আগের থেকেই সুন্দরভাবে গ্রাফ করে নিতে হবে আপনাকে। যদি গ্রাফ করে না নেন তাহলে কিন্তু দেখা যাবে তথ্যগুলো যখন নিব তখন কিন্তু আপনাকে অনেক চিন্তা করতে হবে। তো এত চিন্তার তো আর সময় নেই, আপনি একটা খাতায় লিখবেন যে আমি যে ড্যাশবোর্ডটা ডিজাইন করব, ড্যাশবোর্ডের ভিতরে আমি রাখবোটা কি কি। যেমন আমি এখানটায় যদি আসি, এই সুপার স্টোর সেলস, একটু মেল্ট হয়ে যাব, আমরা যেমন নতুন জয়েন হচ্ছি, এই সুপার স্টার সেলস এই ডাটাটায় যদি আসি, এখানে দেখুন এই ড্যাশবোর্ডের ভিতরে আমি কি কি রাখবো সেগুলো কিন্তু সুন্দরভাবে আমি কার্ড আকারে উপস্থাপন করেছি। তারপর এখানে ভিজুয়ালাইজেশন স্লাইসারে কি রাখবো, এখানে কি কি আছে, এই যে এই টাইটেল গুলো, মূলত এই টাইটেল গুলোই আমাদের মূল জিনিস, যে আপনি আসলে ড্যাশবোর্ডের ভিতরে কি কি উপস্থাপন করবেন। তো এগুলো যদি আগের থেকে লিখে রাখেন তখন দেখবেন এই কাজগুলো করতে আপনার জন্য সহজ হবে, যে আমি ড্যাশবোর্ড থেকে এই এই পার্টগুলো নিতে চাচ্ছি। তো উপরের যে সেকশনটা থাকে এখানে হলো যে আমরা টোটাল যে সামারাইজ যে পার্টটা, এইটার সেকশনটা। তো আপনি ড্যাশবোর্ডের ভিতরে যে টোটাল সামারাইজ পার্টটা, সেখানে আসলে কি কি রাখতে চাচ্ছেন। যেমন এখানে দেওয়া আছে টোটাল সেলস, রিটার্ন কত টাকা হয়েছে, নেট সেল কত হয়েছে, ডিসকাউন্ট কত, কস্ট অফ গ্রোস সেলস কত, এই যে এইগুলো, এইগুলো আসলে আমাদের এখন বের করতে হবে। তো আমরা আমাদের ওই ফাইলটাতে ব্যাক করি যেখানে আমরা ড্যাশবোর্ডটা তৈরি করব। এখানে যদি আসি, তো এখানটায় এই বিষয়গুলো লিখবেন কোথায়, খাতায় লিখবেন। আদারওয়াইজ যদি আপনি খাতায় না লিখতে চান তাহলে ইনসার্ট মেনু থেকে ডান পাশে যদি আমরা আসি, এখানে দেখবেন একটা টেক্সট গ্রুপ আছে, এটা ক্লিক করবেন, এখান থেকে টেক্সট বক্স নিব, নিয়ে টেক্সট বক্সটা তৈরি করবেন। এখন আপনি টোটালের ড্যাশবোর্ডের ভিতরে কয়টা সেকশন রাখবেন, একটা হলো সামারি পার্ট। যদি আপনি চান যে আমি একটা সামারি পার্ট রাখবো, সামারি সেকশন যেখানে কার্ড, এটাকে আমরা বলবো হলো কার্ড। এখানে কি কি রাখবেন, এখানে আমি রাখবো হলো টোটাল সেলস এর একটা কার্ড রাখবো, টোটাল প্রফিটের একটা কার্ড রাখবো, তারপর হলো টোটাল কস্ট অফ গ্রোস সেলস এর একটা, কস্ট অফ সিও এটার একটা কার্ড রাখবো। আরো কি রাখতে পারেন, টোটাল কাস্টমারের একটা কার্ড রাখবো। আরো কি রাখতে পারেন আপনি, এখানে আমরা, হ্যাঁ এই কোটাই নিই, আমরা এই চারটি কার্ড রাখবো, চারটা কার্ড রাখবো। গুড। সামারি পার্ট। এখন যদি কোনো আপনি টেবিল উপস্থাপন করতে চান, টেবিলের ভিতরে যদি ডাটা দেখতে চান, এখন এটা টেবিলেও দেখতে পারেন, এটা চার্টের ভিতরেও দেখতে পারেন। ধরুন আমি টেবিল সেকশনে দুটা পার্ট রাখতে চাচ্ছি, একটা হলো টেবিলের ভিতরে যেটা রাখবো, আমরা রাখবো হলো যে টপ 5 কাস্টমার সেলস অ্যান্ড প্রফিট, এইটা আমরা রাখবো প্রফিট।
তারপর হলো যে বটম আমরা রাখবো। আচ্ছা, এইটা আমরা এটা আপনাদের দেখাবো না, কারণ এটা একটা ডেভেলপার মেনুর কাজ, তো এটা আমরা অন্যটা কখনো যদি সময় পাই কোনো বোনাস ক্লাসে তখন আপনাদের দেখাবো নি, যে টপ বটম একত্রে থাকবে। তো আমি এখানে বটম ফাইভের জন্য আলাদা একটু করি, কাস্টমার সেলস অ্যান্ড প্রফিট, এইটা আমরা দেখবো। টেবিলে আমরা এটা রাখলাম। এবার হলো যে আমরা চার্টে রাখবো, অর্থাৎ গ্রাফের ভিতরে যেটা রাখবো, চার্ট ভিজুয়ালাইজেশন যেটাকে বলা হয়, এখানে আমরা রাখবো হলো ওই দুটারই আমরা চার্ট করব, ওটার বরাবর নিচে থাকবে। ক্লিয়ার? তারপরে আমরা রাখবো হলো যে রিজন ওয়াইজ সেলস এর একটা চার্ট রাখবো। তারপরে আমরা রাখবো হলো ক্যাটাগরি 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 ওয়াইজ সেলস এর একটা চার্ট রাখবো। এরপরে আমরা আর কি রাখতে পারি? আমরা ধরুন সাব ক্যাটাগরি যদি বলি, সাব সাব ক্যাটাগরি ওয়াইজ ধরুন সেলস অ্যান্ড আমরা প্রফিট কম্বো চার্ট দিব, প্রফিট রাখবো, এখানে কম্বো চার্টে রাখবো। তাহলে আমাদের চার্টেরও সেকশন হয়ে গেল কিন্তু অনেকগুলো। এখন আমরা এতগুলো ধরাতে পারবো কিনা এখানেও কিন্তু ভাবতে হবে। এরপরে আমরা ধরুন স্লাইসারে যেগুলো রাখবো, স্লাইসার অর্থাৎ এইটা হলো আমাদের যেই কি বলে এটাকে, আমি এটাকে বলি হলো অটোমেশন বা ফিল্টারিং এর যে পার্ট। ফিল্টারে আমি রাখবো হলো ইয়ারের একটা ফিল্টার রাখবো, মান্থের একটা ফিল্টার রাখবো। হুম। এরপরে আমরা ফিল্টার রাখবো হলো যে সেগমেন্টের একটা ফিল্টার রাখবো। তারপরে আমরা ফিল্টার রাখবো হলো এখানে আরো ফিল্টার করা যায়। দেখি, ফিল্টারের পার্টটা আমরা একদম লাস্টের দিকে ইউজ করব, যে যদি আরো আমার দরকার হয় সুন্দরভাবে দেখানোর জন্য তখন আমরা আরো পার্ট দেবো। তো দেখুন, এই ড্যাশবোর্ডের ভিতরে কি কি আমি নিব সেগুলো কিন্তু আগের থেকে কি করলাম, আমি একটা সামারি তৈরি করে ফেললাম, মানে লিখে আমি এটাকে তৈরি করে রাখছি। এখন আমরা ড্যাশবোর্ডের একটু স্ট্রাকচারটা তৈরি করি। তো আমরা ড্যাশবোর্ডে যাই, আমি এইটাকে কন্ট্রোল এক্স দিয়ে কার্ড দিয়ে এখানে ড্যাশবোর্ডের এখানে নিয়ে আসলাম, এই ড্যাশবোর্ডের এখানে আসলাম। তো প্রথমে যে কাজটি করব আমরা, আমি এই জায়গাটায় ভিউ মেনু থেকে গ্রিড লাইন্সটা উঠিয়ে দিই এবং আমরা শেপ নিব। ইনসার্ট মেনু থেকে আমি এখানে শেপে যাব, শেপ থেকে একটা রাউন্ড শেপ নিলাম। একটু দাগাদাগি করেন না, কি জন্য একটু মোবাইলে মানে স্ক্রল করতেছেন, একটু সাবধান থাকবেন ভাইয়া। তো এখানটায় আমি লিখে দিচ্ছি হলো যে সেলস ড্যাশবোর্ড, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, আমি এটাকে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি, SALS সেলস, DASH ড্যাশবোর্ড আমি এখানে লিখে দিলাম। এবং এটাকে আমরা বোল্ড করি, অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, লেফট করে দিলাম। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে দিই এবং এইখানটায় আমরা সেন্টারে রাখি। ওকে, আরো বড় করে দিই। তার আগে আমি এই যে লেখা যেটা আছে, মানে এই যে আমাদের যে পার্টটা নিলাম, এটাকে আমরা একটু অন্যভাবে উপস্থাপন করবো, এই জন্য শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে সেটাকে সাদা করে দেব, ফন্ট কালো করলাম। শেপ ইফেক্ট থেকে আমরা এটাকে শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম, আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। ডান। এইটা আমরা এভাবে রেখে দিলাম সেলস ড্যাশবোর্ড। ওকে। তো এখানে সেলস ড্যাশবোর্ডটা আনলাম। এখন যেহেতু আমাদের এই ডিজাইনটা যখন আমরা ড্যাশবোর্ডটা করব, ড্যাশবোর্ড করার সময় দেখা যাবে যে এই কলামগুলো কিন্তু ছোট বড় হবে। দেখুন, কলাম রো মাঝে মধ্যে আমাদের ছোট বড় করা লাগতে পারে। এই প্রেক্ষাপটে যখন আমরা কলামগুলো ছোট বড় করলাম তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে লেখাটা, মানে এই শেপটা ছোট বড় হয়ে যাচ্ছে। তো এই কলাম যদি ছোট বড় করি, এই শেপ যেন ছোট বড় না হয়, এটাকে আমরা ফিক্সড করে দেব। কিভাবে করব? তাহলে এই শেপটা সিলেক্ট করব, করে রাইট বাটনে ক্লিক করব, নিচ থেকে সাইজ অ্যান্ড প্রপার্টিজ 2 নম্বরটা, এটা ক্লিক করব। এবং এখান থেকে এই যে প্রপার্টিস আছে, প্রপার্টিসে যাব, গিয়ে আমরা এই ডন্ট মুভ অর সাইজ উইথ সেল লাস্টেরটা দিয়ে আমরা ওকে করে দেবো। এখন দেখুন, আমি যদি এটাকে বড় করি আমার শেপ কিন্তু বড় হচ্ছে না। ক্লিয়ার? ডান। আমরা এখন যে কাজটি করব, একটু ফন্টকে আমরা ফন্টটাকে পপিন্স ব্ল্যাক নামে একটা বোল্ড ফন্ট আছে দিয়ে দিলাম।
ডান। চাইলে আমরা একটু ফন্টের কালার অন্য একটাও দিতে পারি, দিলাম আমি এটা। পরে আমরা এটা ডিজাইন টিজাইন করলাম। এখন এইটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, দিয়ে আমার কার্ড গুলো তৈরি করব। তো এই কার্ড আমি এখানে আসি, একটু ছোট করে রাখবো। এখানটায় আমার এখন লেখাটা উঠিয়ে দিই। এখানে আমাদের নর্মাল যেটা থাকবে, আমি ধরুন একটা ফন্ট এখানে নিচ্ছি, ফন্ট সাইজ ছোট করলাম, এটা নর্মালি থাকবে। এটাই আমার থাকবে হলো কি, টোটাল যেই সেলস এর পার্টটা, সেই সেলস এর পার্টটা থাকবে। টোটাল সেলস এর একটা কার্ড তৈরি হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমি চাইলে এই টেক্সট বক্সের ভিতরেই লিখতে পারি। যেমন আমি এখানে দুইটা ক্লিক করে টোটাল সেলস লিখে দিলাম। লিখে এটাকে সিলেক্ট করে টপ করে দিচ্ছি, টপ করে দিলাম এবং সেন্টার, আচ্ছা আচ্ছা টপ করে দিলাম, এখানেই তো সেন্টার আছে। ডান। এখন এইখানটায় আমরা টোটাল সেলস এর এই জায়গাটায় আমরা একটা আইকন ব্যবহার করবো, আর এখানে হলো ভ্যালু আন। তাহলে আমরা টোটাল সেলসটাকে আরেকটু বড় করি, একটু বড় করি। হুম, তো এইভাবে থাকলো। এখন আমরা এখানে আইকন গুলো আনবো। আইকন গুলো আপনি আগের থেকে এনে রাখতে পারেন এই আইকন গুলো, তবে সমস্যা নেই। আমরা এখন আইকন গুলো কিভাবে আনবো দেখুন। আমরা চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে এবং পিকচারে যাব, প্লেস ওভার সেলে যাব, অনলাইন পিকচারে আসবো। অনলাইন পিকচার থেকে আমি এখানে টোটাল টোটাল সেলস আইকন লিখে এন্টার দিলাম। এখন এখানে আমরা ক্রিয়েটিভ কমন্স অনলি এটা উঠিয়ে দেব। এখন সেলস এর কোন আইকনটা আপনি ব্যবহার করবেন, সেই আইকনটা নিয়ে নেবেন, যেটা আপনার ওখানে দেখলে যেন ভালো লাগে। যেমন আমি এইটা নিয়ে যদি ইনসার্ট দিই, তো এইটার দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ড সহ চলে আসতে চাচ্ছে। আমরা এটাকে ছোট করি এই পয়েন্টটা ধরে। তো এই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যায়, এই পিকচার ফরম্যাটে গেলে এখানে দেখতে পারবেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এইটা যদি ক্লিক করি তাহলে আমাদের কিছু অংশ নিয়ে যাচ্ছে, যে এই অংশগুলো নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে কিপ এরিয়া টু রিমুভ, আমি এইখানে একটু, আচ্ছা মার্ক এরিয়া টু কিপ, সরি, মার্ক এরিয়া টু কিপ করে দেব। আমি এই যে অংশগুলো রাখতে চাচ্ছি সেগুলো আমি এখানে একটু দিয়ে দিই। এটা একটু ভেজাল হয়ে যায়, ওখানে অনেক পিকচার ছিল, সেইগুলো নিলেও ভালো হতো, কিন্তু আমি যেহেতু এটাকে পছন্দ করছি, এটাকে আমি কিপ করতে চাচ্ছি। এখানে এসে ডান, আমি না উপরের অংশটুকু বাদ গেছে, এই নিচের, ওকে। এখানে আবার কি হলো, ওকে। এখন যদি আমি কিপ দিই তাহলে দেখুন এটা কিন্তু পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমরা এটাকে এখানে এনে বসিয়ে দিলাম এই জায়গাটায়। চাইলে আমি কিন্তু এইখানটায় এটাকে এত বড় করে বসাতে পারতাম, বসিয়ে চাইলে এখানে একটা টেক্সট বক্স নিতে পারতাম, টেক্সট বক্স নিয়ে টোটাল সেলসটা আমি এখানে তৈরি করতে পারতাম। বাট আমার এটা ছোট থাকলে সমস্যা নাই, আমি এই বরাবর এটাকে রাখতে চাচ্ছি এবং টোটাল সেলসটা আমি এখানে এনে বসাবো। তো এটা পরে বসাই। আমরা এখন যে কাজটি করব, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এটাকে তো লেফটে দিলেও হয়ে যায়, লেফট অ্যালাইন করে দিলাম, তাতেও তো পারফেক্ট হয়ে যাচ্ছে আমাদের। Good. একটু ছোট করে দিই, এভাবে করে দিই। ডান, এটা সিলেক্ট করে আমরা পিকচার থেকে অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দিই। এখন এইটাকেই সিলেক্ট করে, এই যে দুটা কিন্তু সিলেক্ট আছে, এইটা আর এইটা সিলেক্ট আছে, সিলেক্ট করে পিকচার ফরম্যাট থেকে গ্রুপ করে দিলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, আপনার যেই কয়টা কার্ড দরকার সেই কয়টা কার্ড এখন তৈরি করেন। যেমন আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা দরকার, চারটা করলাম। আমি এইগুলোকে একটু, এই লেখাগুলোকে আরো ছোট করি, সরি। এটা আমরা ডিলিট করে দেবো লাস্টের দিকে, বাট আমি জাস্ট আমাদের ওই কি কি নিব কি কি নিব না, এই জন্য আমি এটাকে এখানে লিখেছি। আমি একটু ছোট করে রাখি না। তো এখন এইটা হবে কি আমার টোটাল প্রফিট। তাহলে এখানে এসে PROFIT প্রফিট লিখে দিলাম। এই এই পিকচারটা সিলেক্ট করবো, অনলি পিকচারটা, দুইটা ক্লিক করবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। পিকচার ফরম্যাট থেকে চেঞ্জ পিকচার, চেঞ্জ পিকচার থেকে ফর্ম অনলাইন সোর্স। এখন আমরা এখানে এসে টোটাল প্রফিট PNG আইকন লিখে এন্টার দিব। দেখবেন প্রফিটের অনেক আইকন চলে আসবে। আমি এইটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম, চলে আসলো। তারপরে হলো এটা আমরা এখানে আসবো, এরপর একটা ছিল কি, কস্ট অফ গ্রোস সেলস। তাহলে টোটাল কস্ট অফ গ্রোস সেলস,
এখানে যদি আসি, সি ও জি এফ, কস্ট অফ গ্রোস সেলস, এটা আমি বুঝে নিলাম। তো এই আইকনটা দুটা ক্লিক করে পিকচারে যাব, চেঞ্জ পিকচার থেকে ফর্ম অনলাইন সোর্স, এখানে আমরা লিখে দেবো যে টোটাল কস্ট অফ গ্রোস সেলস, পিএনজি আইকন দিয়ে এন্টার দেন। আমি যদি এটা একটু দিই, তো এখানে আমাদের অনেক টাইপের আইকন আছে, একটু ডিফারেন্ট টাইপের আইকন দিবেন সবসময়। হুম, যেমন আমি এখানটায় ব্যবহার করতে পারি, ধরুন ধরুন আমি এই আইকনটা ব্যবহার করবো, এটা নিলাম আমি। তো এখানে চলে আসলো, ডান। এখন এখানে আসবো, লাস্টেরটা কি, কাস্টমার পোর্টাল। তাহলে আমি আগে পিকচারটা, কিছু বলবেন? সিওজিএসটা, সিওজিএসটা ও কানেক্ট। সরি, এখানে আমি রেস দিয়ে দিলাম। আমরা এখন এখানটায় এই পিকচারটা সিলেক্ট করে পিকচার থেকে, চেঞ্জ পিকচার থেকে ফ্রম অনলাইন আইকন, অনলাইন আইকন থেকে এখানে যাব যে টোটাল কাস্টমার, কাস্টমার পিএনজি আইকন, এন্টার দিলাম। এখন আমি ক্রিয়েটিভ কমনের টিকটা উঠিয়ে দিলাম। টোটাল কাস্টমার আমরা কোন আইকনটা নিতে পারি, এখানে অনেক আইকন চলে আসছে, এইটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, এইটা নিলে ভালো হতো। আচ্ছা এটাই নিই, নিয়ে এখানে আনি, আসেনি, ও আসছে, যাক আমরা তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই। এখন যদি কিপ দিই, কিছু চলে গেছে। আচ্ছা আমরা এটাকে একটু বড় করি, আমি এখানে কন্ট্রোল জেড দিই, একটু বড় করি, বড় করে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই, এবং কিপ এরিয়াতে মাথাটা রাখবো, এগুলো রাখবো, এটাও রাখবো পুরোটা, এটা রাখবো, এটাও রাখবো, এই কলার গুলো সব রাখবো, ডান। আর তো মনে হয় তেমন কিছু এখানে, কিপ ফল মতো, কিপ চেঞ্জ, ডান, এবার সুন্দর হয়েছে। সরি, পিকচারটাকে দুইটা ক্লিক করে ছোট করে দিই, পিকচারটা আমরা একটু সুন্দরভাবে বসিয়ে নিই, আরো যদি দিই, টোটাল কাস্টমার। তাহলে দেখুন আমাদের চারটি কার্ড কিন্তু তৈরি করলাম আমরা। ক্যালকুলেশন পার্ট, ভ্যালু পার্ট একটু পরে আনতেছি।